আপনি কি আপনার ফোনে নতুন কোনো অ্যাপস ইনস্টল করতে পারছেন না, বারবার দেখাচ্ছে স্টোরেজ ফুল? তাহলে এই তিনটা ট্রিক না জানলে কিন্তু আপনি কখনোই সমাধান করতে পারবেন না। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বাংলা ড্রয়েড টিপস, যেখানে অ্যান্ড্রয়েড টিপস এবং ইউজফুল অ্যাপ সম্পর্কে ভিডিও আপলোড করা হয়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। অনেক সময় স্টোরেজ ফুল হয় ভিডিও বা ফটো এর জন্য না, বরং হিডেন জাঙ্ক ফাইলের কারণে। আর এই সমস্ত জাঙ্ক ফাইল যদি আমরা ডিলিট করতে পারি, তাহলে কিন্তু আমাদের স্টোরেজটা মোটামুটি ফাঁকা হবে। তো এগুলো কিভাবে করবেন, তো চলুন ধাপে ধাপে দেখে নিই। এই সমস্ত জাঙ্ক ফাইল কিভাবে ডিলিট করবেন, তার জন্য আমাদেরকে গুগলের অফিসিয়াল ফাইলস যে আছে প্রত্যেকটা ফোনের মধ্যেই কিন্তু ডিফল্ট ভাবে থাকে, সেটাতে চলে যাব। তারপর এখানে দেখেন উপরে থ্রি লাইন আইকন আছে, এখানে ট্যাপ করতে হবে। তারপর এখানে ক্লিন, এখানে চলে যাবেন। তারপর এখানে দেখতে পারবেন যে জাঙ্ক ফাইল, এটা আপনারা ক্লিয়ার করে দিবেন। তো জাঙ্ক ফাইলটা অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। তারপর দ্বিতীয় যে ট্রিক্সটা, সেটার জন্য আপনাকে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখানে আপনি অ্যাপস একটা অপশন পাবেন, অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে চলে যাওয়ার পর এখানে আপনার মোবাইলে থাকা সবগুলো অ্যাপস এখানে শো করবে। তো আমাদের মোবাইলে এরকম অনেক অ্যাপস আছে যে অ্যাপসগুলো আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে রাখছি, কিন্তু আমরা ব্যবহার করি না। তো সেই অ্যাপসগুলো এখান থেকে আপনি রিমুভ করে দিবেন। তারপর এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করবেন, যেটা করলে আপনার স্টোরেজ অনেকটাই ফাঁকা হবে। তার জন্য আপনি এখানে যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন সেই অ্যাপসগুলোতে চলে যাবেন। যেরকম আমরা ক্রোম ব্রাউজার, এটা কিন্তু আমরা অনেক ব্যবহার করি। ফেসবুক, সেটাও কিন্তু আমরা অনেক ব্যবহার করি। ইউটিউব, এগুলো কিন্তু আমরা অনেক ব্যবহার করি। তো আমি ফেসবুকে চলে যাব অথবা ইউটিউবে চলে যাব। দেখেন আমি ইউটিউবে গেলাম, তারপর এখানে দেখেন স্টোরেজ, এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখানে দেখেন ইউজার ডাটা 832 এমবি, আর এখানে দেখেন ক্যাচ আছে 793 এমবি। আমি চাইলে কিন্তু 793 এমবি এবং 832 এমবি এটা আমি ক্লিয়ার করতে পারবো। এখন দেখেন নিচে ক্লিয়ার ডাটা, ক্লিয়ার ক্যাশ, এখানে ক্লিয়ার ক্যাশ করে দিবেন। তো ক্লিয়ার ক্যাশ করার পর এখানে দেখেন 793 এমবি ছিল, সেটা কিন্তু এখান থেকে চলে গেছে। তারপর আপনি আবার ক্লিয়ার ডাটাতে যাবেন। তারপর এখানে ডিলিট অল ডাটা ডিলিট করে দিবেন। তারপর এখানে দেখেন ইউজার ডাটা এখানে ছিল আমার 832 এমবি, সেটাও কিন্তু একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এভাবে করে আপনারা এখান থেকে যে অ্যাপসগুলো বেশি ব্যবহার করেন সেই অ্যাপস থেকে আপনারা ক্লিয়ার ক্যাচ এবং ক্লিয়ার ডাটা করে নেবেন। তাহলে কিন্তু আপনার স্টোরেজটা অনেকটাই ফাঁকা হয়ে যাবে। তো আপনি যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন এবং আপনার মোবাইলটাও কিন্তু অনেকটা ফাস্ট কাজ করবে। তবে এখানে আপনি ফেসবুক থেকে ক্লিয়ার ডাটা করতে যাবেন না, ফেসবুক থেকে শুধু ক্লিয়ার ক্যাশ করবেন। কারণ আপনি যদি ফেসবুক থেকে ক্লিয়ার ডাটা করে ফেলেন, তাহলে অ্যাপসটা আবার নতুন করে কিন্তু আপনাকে ঢুকতে হবে আপনার পাসওয়ার্ড দিয়ে, ফেসবুক পাসওয়ার্ড দিয়ে। আপনি যদি ফেসবুক পাসওয়ার্ডটা না জানেন, তাহলে আপনার সমস্যা হতে পারে। সেজন্য আপনি ফেসবুক থেকে ক্লিয়ার ডাটা করবেন না। আর যদি মনে করেন যে আপনার ফেসবুক পাসওয়ার্ড সবকিছু আপনার মনে আছে, তাহলে আপনি ফেসবুক থেকেও ক্লিয়ার ডাটা করবেন। তারপর আপনারা চাইলে আপনাদের যে ফটো প্লাস ভিডিওগুলো আছে সেগুলো আপনি গুগল ফটোসে ব্যাকআপ দিয়ে আপনারা লোকাল ফাইলগুলো ডিলিট করতে পারেন। তাহলে কিন্তু আপনার যে স্টোরেজটা সেটা অনেকটা ফাঁকা হবে এবং আপনার ফোনটা আগের চাইতে অনেকটা স্মুথ হবে, ফাস্ট কাজ করবে। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনাদের স্টোরেজ ফুল থাকলে কিভাবে কিছুটা ফাঁকা করবেন। তো বন্ধুরা, এই ট্রিকগুলো যদি আপনার কাজে আসে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করুন। আর এরকম অ্যান্ড্রয়েড টিপস পেতে আমাদের বাংলা ড্রয়েড টিপস সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।